এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের চাপ, ট্যারিফ, নিষেধাজ্ঞা এসবের মধ্যে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কি ভাবছেন? এই একটি টুইটেই সেটি পরিষ্কার করে দেয়। দেখো, সাধারণত কোনো বড় দেশের নেতা ভারত সফরে আসে, তখন তাকে রিসিভ করতে যায় পররাষ্ট্র সচিব কিংবা কেন্দ্রীয় মন্ত্রিসভার কেউ একজন। প্রধানমন্ত্রী নিজে কখনো যান না। কিন্তু এবার সমস্ত প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন। এটাই বুঝিয়ে দিচ্ছে পুতিন ভারতের জন্য অত্যন্ত বিশেষ অতিথি। আর এটা এমন সময় ঘটেছে যখন পশ্চিমা দেশগুলোর চাপ বাড়ছে। রাশিয়া থেকে তেল কেনা কমাও, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠান্ডা করো, রাশিয়ার কারণে ট্যারিফ বাড়ানো হবে। এসব সত্ত্বেও মোদি সরাসরি বিমানবন্দরে গিয়ে পুতিনকে গ্র্যান্ড ওয়েলকাম দিয়েছেন এবং টুইট করেছেন, ডিলাইটেড টু ওয়েলকাম মাই ফ্রেন্ড প্রেসিডেন্ট পুতিন টু ইন্ডিয়া। এমনকি দুজন একসঙ্গে একই গাড়িতে বসেই গন্তব্যে গেছেন। এটা কোনো সাধারণ ইভেন্ট না। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং কিছুটা চীনকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভারত রাশিয়ার সম্পর্ক আবারও চূড়ান্ত মাত্রায় শক্তিশালী হয়েছে। এবার আরও বড় তথ্য হলো, পুতিন একা আসেননি। আজ দিল্লিতে চলছে ইন্ডিয়া রাশিয়া বিজনেস ফোরাম, যেখানে রাশিয়ার বিভিন্ন মন্ত্রী উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও ভারতে এসেছেন। অর্থাৎ একাধিক স্তরে ভারতের সঙ্গে রাশিয়ার এনগেজমেন্ট পুনরায় গভীর হচ্ছে। এদিকে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল রাশিয়ার ডেলিগেশনের সামনে বলেছেন, ভারতের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলবে রাশিয়া ভারতের সুখ দুঃখের সাথী। একজন প্রকৃত বন্ধুকে সেটা সুখের সময় বোঝা যায় না, দুঃখের সময় বোঝা যায়। জিও পলিটিক্সে যদিও খাঁটি বন্ধুত্ব থাকে না, কিন্তু যখন দুদেশেই স্বার্থ মিলে যায় তখন খারাপ সময়েও তারা একে অপরের সমর্থন করে। ভারত রাশিয়া সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেইটাই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সম্মেলন থেকে রাশিয়া কি পাচ্ছে? রাশিয়া অনেক কিছুই পাচ্ছে। ভারত রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কেনে, ভারত অস্ত্র কেনে। ভারত সফর দেখিয়ে রাশিয়া ইউরোপ আমেরিকাকে বার্তা দিচ্ছে, আমরা একা নই। পুতিন এটাই দেখাতে চাইছেন, চীন আমাকে বড় স্বাগত দেয়, ভারতও দিচ্ছে। দুইটি বিশাল অর্থনীতির এই আচরণ বিশ্বে রাশিয়ার আইসোলেশন ন্যারেটিভকে ভেঙে দিচ্ছে। পশ্চিমা বিশ্লেষকরাও এবার স্পষ্টভাবে লিখছে, রাশিয়া ইজ নট আইসোলেটেড। এবার দেখো, ডোনাল্ড ট্রাম্পের সময় ভারত আমেরিকার সম্পর্ক অনেক দুর্বল হয়েছে। এই ফাঁকটা রাশিয়া চমৎকারভাবে কাজে লাগাচ্ছে। রাশিয়া বলছে, ভারত যে কোনো পার্টনারশিপ করতে চাইলে স্পেস, এনার্জি, ডিফেন্স আমরা প্রস্তুত। এমনকি রাশিয়া বলছে, ভারতের অর্থনীতি এত বড় যে G7-এর আর দরকার নেই। সব মিলিয়ে এই সফর খুব গুরুত্বপূর্ণ। অনেক সিদ্ধান্ত এখনও বাকি, আর যেগুলো হবে সেগুলোই হবে ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে। এখনও কোনো বড় নতুন ডিফেন্স ডিল সই হয়নি। যে খবর সঠিক হবে তোমাদের জন্য সেই আপডেট আমি নিয়ে আসবো। জিও পলিটিক্স ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।